সাভারের নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে ২০ কিলোমিটারে বেহাল অবস্থা। এতে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়া ও নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভারী নির্মাণ সামগ্রী পরিবহনে ছোট বড় গর্তে ভরে গেছে পুরো সড়ক। সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০২২ সালের ১২ নভেম্বর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও এর সার্বিক অগ্রগতি মাত্র ৫০%। নির্মাণ কাজ চালু থাকায় দীর্ঘদিন করা হয়নি নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের সংস্কার। এতে মহাসড়কটির অন্তত ২০ কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সাথে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাটি। এসব খানাখন্দ পার হতে গিয়ে প্রায় বিকল হয়ে পড়ছে গাড়ি। তৈরি হচ্ছে মহাসড়কে দীর্ঘ যানজট। তো আমরা অফিসে প্রতিনিয়ত যাতায়াত করি, সেক্ষেত্রে দেখা যায় প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা ১ ঘন্টা পরে যাইতে হয়, এবং আমরা যে হেঁটে যাব সেটারও কোনো অপশন নাই। প্রত্যেকটা গাড়ি এখানে পল্লি খায় এবং কাইত হয়ে যায়। সকাল থেকে পর্যন্ত ৪-৫টা গাড়ি পল্লি খাইছে। বাইপাইল ইপিজেড এত খারাপ, তার কারণে বিভিন্ন গাড়িগুলো আমাদের ভেঙে ভোগান্তি দিচ্ছে। জাম ৭-৮ ঘন্টা জামে পড়ে আসছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের এক্সকেভেটর ও ক্রেন সহ ভারী গাড়ি চলাচল করায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে, এই কাজের কারণে তাদের ভারী যে যানবাহনগুলো চলে, এক্সকেভেটর, ক্রেন, এগুলোর কারণে রাস্তা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।